এটা আমি কিনে নিব। জিনিসটা কি আসলে মামা এটা? শাপলা, এগুলো এখানে ক্যারেট বোঝাই করে এই প্যারাটা চলে যাবে ঢাকা বিভিন্ন শহরে। এই নদীর বুকেই বসে এমন একটি বাজার যার সঙ্গে জড়িয়ে আছে শত বছর ইতিহাস আর ঐতিহ্য। আজ আমি সেখানেই যাচ্ছি, সেই বাজারের উদ্দেশ্যে। দেখতে যাচ্ছি সেই বাজার কতটুকু টিকে আছে, সেই বাজারের ঐতিহ্য আজও তা ধারণ করছে কিনা, কি অবস্থায় আছে সেই বাজার, তাই দেখার জন্য। বাজারটির নাম ভীমরুল ভাসমান বাজার। এটি একটি ভাসমান বাজার। এটি নিত্যদিনের একটি ঐতিহ্যবাহী রূপ। সকাল হলেই তাদের বাগান থেকে সবকিছু সংগ্রহ করে এই বাজারের উদ্দেশ্যে আসেন বিক্রি করতে। এখানকার মানুষের চিত্র দেখা যায় এই সরু খালের ভিতরে। নদী থেকে এই খাল প্রতি হয়ে আসছে। এটি কি নদী? সামনে আমাদের এই জালকাঠি সুগন্ধা নদী। জালকাঠি সুগন্ধা নদী। আর আমরা যেখান থেকে উঠছি না, হ্যাঁ, ওইটার মুখ হইছে স্বরূপকাঠি সন্ধ্যা নদী। স্বরূপকাঠি সন্ধ্যা নদী। ছোট একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। দেখুন গাছের শিকড় ঝুলছে। এই যে ক্যারেটে গুছাচ্ছেন প্যারা বাগানি, এই প্যারাই বাজারে নিয়ে বিক্রি করা হবে, তাই তো সাজাচ্ছেন। এই যে চলে এসেছি ভীমরুল ভাসমান প্যারা বাজারে। এই যে ব্রিজের নিচ থেকে যাচ্ছি। চলে এসেছি বহুল আকাঙ্ক্ষার জায়গা, সেই ভীমরুল বাজার। এই গ্রামের নাম ভীমরুল, তাই তো এই বাজারের নামকরণ করা হয়েছে ভীমরুল ভাসমান বাজার। এই বাজার শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। কৃষকের বাগানের তাজা ফল শাকসবজি বাগান থেকে ভোর ভোর সংগ্রহ করে নৌকায় ভেসে ভেসে বিক্রি করেন, তাই তো এটি ভাসমান বাজার। নিয়েও আসে এই বাজার বিক্রি করার উদ্দেশ্যে। এই বাজার বহু বছরের এই বাজার, কয়েকশো বছরের এই বাজার। যে পেয়ারা কলা, এই যে সেই ভীমরুল ভাসমান প্যারা বাজার। সে আগের মতো অতটাও জাঁকজমকপূর্ণ না থাকলেও এখনো নৌকায় করে কিছুটা বিক্রি হয়। এই যে দেখা যাচ্ছে সে আগের মতো সেই যে একটা জৌলুস ছিল, জৌলুসটা আর এখন আর নেই। এখানে এই যে যেই প্যারা, শুধু এখানে প্যারা আর কিছু সবজি বিক্রি করা হচ্ছে। প্যারাগুলো দূর দূরান্তে পাঠানো হচ্ছে, ক্যারেটে করে ভর্তি শহরে পাঠানো হচ্ছে এই প্যারাগুলোকে। সে আগের মতো আর জৌলুসটা এখন আর নেই। চাচা কিছু কুমড়া নিয়ে আসছে মনে হচ্ছে। সে আগে যেমন পরিপূর্ণ যে বাজারটা ছিল, সেই পরিপূর্ণ বাজার এখন আর দেখা যায় না, এবং সেরকম আর বেচাকেনা এখন আর নেই। কাককল কত করে? এখানে আরেকটা বিষয় হচ্ছে, তারা খুচরা বিক্রি করে না, তারা যেগুলো নিচ্ছে পুরোটা বিক্রি করে। যে পেয়ারা, কাঁচা কলা, সবজি কলা, জাম্বুরা, যে বর্ষার সিজন, এই সিজনে যে যা কিছু পাওয়া যায় সেটাই বিক্রি করা হচ্ছে। যে তারা এভাবে নিজেদের ট্রলার, তারা এই যে ছোট যে ট্রলারে করে যখন বাগান থেকে পেরে নিয়ে এসে তারা যে প্যারাগুলো এখানে হচ্ছে নিয়ে আসে ট্রলার করে, এই প্যারাগুলো তারা কিনে নিয়ে শহরে নিয়ে বিক্রি করছে। আর এখানে কিছু যে হোটেল আছে, দেখা যাচ্ছে হোটেলগুলো। এখানে দুইটা হোটেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে বৌদি ভাসমান হোটেল, মা ভাসমান হোটেল। এখানে দুইটা ভাসমান হোটেল এখানে আছে, যে খালের একদম সাথে। যে গাপ নিয়ে এসে চাচা, দেখে এখানে কাঁকরোল আছে, দেখি কিছু কাঁকরোল নেওয়া যায় কিনা। বাগান থেকে কাঁকরোল নিয়ে আসছে। এই যে কাঁকরোল,
একদম আমাদের বাগান থেকেই মাত্র তুলে নিয়ে আসছে। তাজা তাজা লেবু, বাতাবি লেবু। মামা সব দিয়ে না, ওগুলো দিয়ে না, লইজান ফ্রিজে দিয়ে রাখতে পারবেন। ওগুলো সব নিয়ে নিলাম। কাঁকরোলা লেবু নিলাম, সাথে কলা নিলাম। এই যে দেখুন এখানে কি সুন্দর দোকান দেখানো আপনাদেরকে। সামনে গিয়ে দেখি আরো কি আছে। এই যে বন্ধুরা দেখুন এখানে গাব নিয়ে আসছে, যে গাছের যে কি সুন্দর ঘ্রাণ গাব। এখানে আপনার এত কমে যে সবকিছু কিনতে পাবেন, শহর থেকে খুবই স্বল্প পরিসরে স্বল্প দামে এখানে লেবু থেকে শুরু করে সবজি, পেয়ারা খুবই খুবই কিছু কম দামে আপনারা কিনতে পাবেন এখানে ভীমরুল বাসন বাজারে। এই যে দেখুন, এই যে খালের পাশে দেখুন মানুষ টঙের দোকান দিয়ে বসেছে, কি সুন্দর বাঁশ, উপরে সুপারি গাছের ছাউনি দিয়ে যে পাতা দিয়ে কি সুন্দর তৈরি করেছে। আপনি এই যে বাজার, ভীমরুল বাসন বাজার, আপনার যারা মতে এই বাজারের বয়স কত আনুমানিক? এ বাজারের বয়স আমরা ছোটবেলা হইতেই তো দেখি, মনে করেন 60-70 বছর, আরও বেশি হবে। শুনেছি 150-200 বছর এমন এই বাজারের বয়স। আমাকে ছোটবেলা হইতে, আমার বয়স 64 বছর, ছোটবেলায় হয়। তো এই যে বাজারে যে সবাই যে বিক্রি করতে আসে, আপনাদের কাছে কেমন লাগে যে এই বাজার এখানে সবাই মিলে একসাথে এখানে আসে বিক্রি করার উদ্দেশ্যে? হ্যাঁ, খুব ভালো লাগে। এ বাজারে আমাদের এই 36টা গ্রাম, 36টা গ্রামের মধ্যে সব জায়গায় আমরা পেয়ারা আছে এবং কাঁচামাল আছে। হ্যাঁ, সবাই এখানে নিয়ে আসে, সবাই মিল্লামিশা কেনাবেচা করে। এখানে কোনো ঝইঝামেলা নাই। দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারাও এখানে আজকে শান্তি পায় এবং আমরাও খুব তাদেরকে ভালোবাসি। আসলে পরে তাদের সঙ্গে আমরা সুন্দরভাবে কথা বলি, হ্যাঁ, সুন্দর ব্যবহার করি এবং প্রতিদিন আমাদের এখানে হাজার হাজার দর্শক এখানে আসে। আমাদের খুবই ভালো লাগে। তাদের কাছে আমরা পেয়ারা বিক্রি করি, কেউ যেরকমভাবে তারা ক্রয় করে। এই আজকে আপনি কি বিক্রি করতে নিয়ে আসছিলেন এখানে? আমি আজকের বিক্রি করতে আসি নাই, আমার পেয়ারা বাগান আছে, তাতে সমূহ একটু সমস্যা হয়েছে, এখন নাই, তাই আমি এখানে পেয়ারা কিনতে আসছি। জানা মতে এই পেয়ারা বাজার কিভাবে উৎপত্তি হলো, কিভাবে এখানে মানে প্রতিষ্ঠিত হলো যে পেয়ারা বাজার, এখানে ভীমরুল বাসন পেয়ারা বাজার? এখানে ওই আমাকে ছোটবেলা হইতেই দেখছি যে এখানে বাইরের থেকে ব্যাপারীপত্র আসে, আমাদের এই অঞ্চলেও টুকটাক ব্যাপারীপত্র আসে, তারা এখানে ওই আসে এবং ওই পেয়ারা যাদের হয় তারাও এখানে নিয়ে আসে, এভাবে কেনা বেচা হয়। এই বাজারের রূপ আসলেই আমাকে মনোমুগ্ধ করেছে, এত সুন্দর এই বাজার। এভাবেই এই নৌকায় করে সকালের সতেজ সবুজ প্যারা বিক্রি করতে নিয়ে আসে এই হাটে। আবার এখান থেকেই এই প্যারা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই হাট শুধু গল্প নয়, এটি গ্রাম বাংলার চিত্র। কত দেখি, দেখুন গাব, ডিম, সবই কিন্তু এভাবে নৌকায় করে তারা নিয়ে আসে, ভেসে ভেসে তারা বিভিন্ন ট্রলার, এখানে পর্যটক যারা আসে তাদের কাছে বিক্রি করে থাকেন। এই যে কেউ কেউ নারিকেল নিয়ে আসছে।
এই ঘাটে বিক্রি করতে উদ্দেশ্যে নিয়ে এসেছে। এটা কত টাকা দিতে হবে আপনাকে? আমি তোমার দ্বারা 80 টাকা চাইছি, 80 টাকা নেবো না, দাও তুমি টাকা দাও, 60 টাকা মাত্র দাম নেবো, কারণ তুমি দাম করো না। উনি 60 টাকা দাম চেয়েছেন, আমি এটা নিয়ে নিলাম ওনার কাছ থেকে। ওনার কাছে কিন্তু আরো গাব নিয়ে এসেছেন, এই যে কি সুন্দর গাব, ওনার নিজেদের গাছের মনে হয় গাব। হ্যাঁ, নিজের কাছে। যেখানে এসে ওনারা বিক্রি করছেন, এই আড়তদের এখানে বিক্রি করছেন তাদের যে বিভিন্ন রকমের যে ফল যা যা তারা বিক্রি করতে নিয়েছেন, তারা এইখানে বিক্রি করে দিচ্ছেন। যে ওনারা এই যে এখানে এসে এই ঘাটে এসে ওনারা বিক্রি করছেন যে তাদের যে বাগানের পেয়ারা, তাদের কাপ, তারা পেঁপে, লেবু থেকে শুরু করে যা তাদের বাগানে তৈরি চাষাবাদ করেছেন বা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে এসেছেন এই বিমুল বাসন বাজারে, তারা এসে এখানে বিক্রি করছেন। কলা পাতা দিয়ে এভাবেই তারা মুড়িয়ে রাখে এবং এই যে প্যারা ঢালা হয়েছে, এই যে প্যারা, এই প্যারাগুলোই চলে যাবে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরে চলে যাবে এই প্যারাগুলো, এখানকার প্যারা। এই যে দেখা যাচ্ছে এই যে জাম্বুরা, নিয়ে আসছেন ওনার প্যারা, এখানে বিক্রি করা হয়েছে। এই প্যারা উনি এখন এখানে ঢেলে দিবে। আপনারা কি এইখানে এসে প্যারা বিক্রি করে দিলেন? হ্যাঁ, কাদের কাছে বিক্রি করেন আপনারা? বিভিন্ন দূর দূরান্ত থেকে বাড়ি আসে, তাদের কাছে বিক্রি করি। তো আপনারা যে ব্যাপারীর কাছে বিক্রি করেন সেটা কি আপনাদের কাছে লাভ হয় বেশি, নাকি পর্যটক আসে তাদের কাছে লাভ হয়? এখানে বিক্রি করার কারণটা কি সেটা জানেন? পর্যটক যারা আসে তারা তো হয়তো 2 কেজি 5 কেজি এইভাবে পেয়ারা নেয়, তারা তো এতগুলো নিতে পারতেছে না। কারণ আজকের আমার নিজেরই 7-8 মণ পেয়ারা হয়েছে, এরকম সবারই। পর্যটক আসে, সে হয়তো 5 কেজি 10 কেজি এইভাবে নেয়, এতগুলো আর তো যোগান আর তারা দিতে পারতেছে না। আপনারা মোট কত করে বিক্রি করছেন এখানে? এবার বাজার খুব ভালো, 800 টাকা 900 টাকা মন বিক্রি হচ্ছে। আবার কি বলছে প্যারার দাম কম? না, এগুলো হচ্ছে ভুল ধারণা। কোনো এক সময় বছর 2 আগে আমাদের বিক্রি করতে হচ্ছে হয়তো 200 টাকা 300 টাকা, 4 টাকা 5 টাকা কেজি, তার কমও বিক্রি করতেছে। 2 বছর ধরে দাম খুব ভালো। যে আজকে আপনাদেরকে দেখালাম এই ভিমরুল ভাসমান প্যারা বাজার, যেখানে বিক্রি করা হচ্ছে তাদের প্যারা। যে তাল নিয়ে আসছেন উনি বিক্রির উদ্দেশ্যে। এই যে আমার পিছনে ভিমরুল যে ব্রিজ, ওই যে ব্রিজের দিকে যাচ্ছি, ব্রিজের উপরে উঠবো, এখান থেকে যে ব্রিজ দেখা যাচ্ছে। এই যে আমরা এখন
ভীমরুল ব্রিজ, ওখানকার বাজারের এখানকার যে ব্রিজ, এই ব্রিজ উপরে উঠলাম। এখানে কিছু বাজার বসছে, দেখি বাজার। এই যে এখানে লেবু, কামরাঙ্গা, জাম্বুরা, এখানে যা পাওয়া যায় বেসিক্যালি এখানে এগুলো তাই বিক্রি করা হচ্ছে। এই যে বড় শশা। আর এই জিনিসটা কি আসলে মামা এটা? বাগানাস। ও বাগানাস, এগুলো কি আসলে? খাইতে ভালো। এই প্রথম আমি দেখলাম, এটাকে বলা হয় বাগানাস। এই যে বর্ষার শাপলা, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। সরবকাঠি পেয়ারা বাজার শুধু একটি উপজেলার গল্প নয়, এর প্রভাব ছড়ানো 3 জেলা জুড়ে। ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল 3 জেলার সীমানা ঘেঁষে বিস্তীর্ণ অঞ্চলের পেয়ারা চাষকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বাজার। আগের মতো সেই বাজার পরিপূর্ণ না থাকলেও এখনও টিকে আছে এই বাজার তার ঐতিহ্য ঘিরে। দেখুন বন্ধুরা, এই যে এখানে কত নৌকা। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভাসমান পেয়ারা বাগান। এই যে দেখুন বন্ধুরা, পেয়ারা, কত যে পেয়ারা নৌকায় করে ট্রলার করে নিয়ে আসে তারা। দেখতে খুব সুন্দর যেমন লাগে, আর ভালো লাগতেছে। কি সাইজ, কি সুন্দর পেয়ারাটা। চায়ের টঙের দোকান, এই যে পানিতে দেখুন কি সুন্দর